তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। তো বলেছিলাম যা ঘাটশিলা কলকাতা ভাড়া আছে, তো ঘাটশিলা ভাড়াটা এখনই বেরোবো। তো বলেছিল 6টার সময় বেরোবো, এখনও প্রায় 7টার কাছাকাছি ঘড়ি কাটা। তো দেরি না করে দাদা ফোন করলো যে গাড়িটা চলে এসো এগিয়ে। তো এগিয়ে চলে এলাম গাড়িটা নিয়ে চলে এলাম, গেটের সামনে লাগিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছ যে আমার গাড়িটা লেগে আছে দাদার বাড়ির সামনে। আর একটু ডিগিটা খুলে দিই, যদি বা ব্যাগপত্র আছে তো ডিগির ভিতরে ঢুকিয়ে নেবো, ব্যাগপত্র থাকলে ঢুকিয়ে নেবো এখানে। ট্রেনে করে বেরিয়ে যাই ঘাটশিলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের মেজিয়া ঢোকার ভিউ। মেজিয়া ব্রিজ চাপবো এবারে, তার মধ্যে অনেক ডাম্পার যাচ্ছিল, তো সবকে ওভারটেক করে আমি বেরিয়ে গেলাম ঘাটশিলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এদিকে মায়ের মন্দির, এইদিকে এক মাকে প্রণাম করে চলে এলাম পাম্পে কাকুকে বলে দিলাম 3000 টাকা তেল দিয়ে দাও আমাকে ফটাফট, জলদি করে তেল নেবো, তারপর বেরিয়ে যাব, যেহেতু আর একটা ভাড়া আছে আমার কলকাতা। এই দেখতে পাচ্ছ আমার তেল নেওয়া প্রায় কমপ্লিট। তো কাকাকে পেমেন্ট করে জলদি বেরিয়ে যাব ঘাটশিলার দিকে। তা দেরি না করে বেরিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে এলাম অমরকানন ব্রিজ। তো অমরকানন ব্রিজটা হওয়ার পর অনেকটাই ভালো লাগে, ব্রিজটা দেখতে বেশ অনেকটাই চওড়া আর জাম লাগে না। তো এই অমরকানন ব্রিজ ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এখন বাঁকুড়া ঢোলডাং মোড়। দেখতে পাচ্ছি আমরা ঢোলডাং মোড় এবার ঢুকবো। ঢোলডাং মোড় ঢুকে নিয়ে আমরা ধরে নেবো ডান দিকে রাস্তাটা, যেটা খাতড়া মণিপুর যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছি আমরা ডান দিকে ঘুরে নিলাম। তো দেরি না করে বেরিয়ে গেলাম ডান দিকে নিয়ে। রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর সকাল প্রায় 7টা সাড়ে 7টার উপর টাইম, সেই জন্য একটু জাম পেলাম। এই দেখছো বেরিয়ে গেলাম। তো মানবাজার ঢোকার আগে এই রাস্তাটা পরে, রাস্তার ভিউটা খুবই সুন্দর, দুপাশে জঙ্গল, দেখতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম একটা ছোট দেখে শর্ট নিয়ে নিই, সবাইকে দেখাবো। এই শর্ট নিতে নিতে চলে গেলাম। আর সেকেন্ড ট্রিপটা আমার খুব প্রিয় মানুষগুলোর সঙ্গে আছে, তো সঙ্গে থাকবে, সেকেন্ড ট্রিপটা দেখাবো। তাই কথা বলতে বলতে আমরা চলে এলাম মানবাজার। দেখতে হচ্ছে গাড়ি রাস্তার ধারে লাগিয়ে দিলাম স্ট্যান্ডের সামনে। আর আমরা ওই দোকানে চলে যাবো জল খাবার খেতে। জল খাবার তো খাবো না, খুব একটা লেট করবো না, চা খেয়ে বেরিয়ে যাবো। এই দোকানটায় খুব সুন্দর চা পাওয়া যায়, মিষ্টিও খুব দারুণ, জল খাবারও খুব দারুণ। তো আসলে এখানে মানবাজারে এই দোকানটা ভিজিট করতে পারেন, খুব সুন্দর। তো এই লোকেশনটা হচ্ছে মানবাজার হাটিয়া পেরিয়ে মানে হাটতলা পেরিয়ে ডান দিকে দোকানটা। আমি চা খেয়ে বেরিয়ে গেলাম। দাদাও আমার আগে যাচ্ছে, দেরি না করে এখানে মিষ্টি ঢুকিয়ে বেরিয়ে যাবো। দাদা আমাকে ডাকছে ডিগিটা খুলতে, ডিগি খুলে মাল রেখে বেরিয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ বান্দোয়ান আর গালুডির মাঝে এই জঙ্গল পাহাড়টা পড়ে, খুব সুন্দর ভিউ আর খুব সুন্দর রাস্তা। তোমরা যদি ছুটির সময় এই রাস্তায় যদি আসতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই পাহাড় সব ঘুরিয়ে দেবো। ঘাটশিলা খুবই সুন্দর জায়গা, একদম এলোমেলো জায়গা, পরিবেশটা খুবই শান্ত আর খুব সুন্দর। তো আমরা যাচ্ছি ঘাটশিলার দিকে। তো ভাবলাম সবাইকে দেখিয়ে দিয়ে রাস্তাটা খুব সুন্দর। তোমরা আসলে এদিকে আমি নিয়ে আসতে পারি, আমার সাথে যোগাযোগ করবে ঘোরার জন্য। একদিনের জন্য ঘুরতে আসবেন বা রাত কাটাবেন, এখানে রিসোর্টও আছে। তো যোগাযোগ করবেন আমার সাথে, আমি খুব সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেবো এই জায়গাগুলো। তো দেরি না করে এই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলি আমাদের লোকেশনে। দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের উপরে দোকানদানি আছে কিছু, যেগুলোতে অনেক কিছু জিনিস পাওয়া যায় প্রয়োজনীয়। রাস্তাটা খুব সুন্দর, ঘাটি রাস্তা, বেশি স্পিডে চালানো যাবে না, আস্তে আস্তে যেতে হবে। ওদিক থেকেও গাড়ি আসছে, সিঙ্গেল রাস্তা। আর রাস্তাটা আগে অনেকটাই খারাপ ছিল, এখন অনেক ভালো করে দিয়েছে, আগের থেকে লাখ গুণে অনেক ভালো। তো তোমাদেরকে দেখাই চলো রাস্তার ভিউটা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা
খুব সুন্দর। আরেক পাহাড়ে চাপবো, প্রায় এখান থেকে গালুডি হচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটার পর থেকে আমরা হাইওয়ে পাবো। দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা, বাঁ দিকে পাহাড়, ডান দিকে পাহাড়, চারিদিকে পাহাড়ই পাহাড়। একটা ডায়লগ আছে, দুনিয়া যায় ভাড় মে হাম চলে পাহাড়ও মে। তো ওটাই ভাবলাম একটু আপনাদেরকে বলি। দেখতে পাচ্ছ পাহাড়, সত্যি পাহাড়ে এলে একটা আলাদাই মজা। তো পাহাড়ে ভাবলাম দাঁড়িয়ে দু চারটা ফটো ক্লিক করবো, তো ফটো ক্লিক করার সময় নেই। তো আমরা চলে এলাম গালুডি মোড় থেকে বাঁ দিয়ে ঘুরে গেলাম। এই হাইওয়ে ধরে আমরা চলে যাবো একদম ঘাটশিলার দিকে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার ঘাটশিলা। হাইওয়েতে চেপে বেরিয়ে গেলাম ঘাটশিলার দিকে। আজকে অনেকটাই জলদি করতে হবে ট্রিপগুলো, এই জন্য দুটো ভাড়া আছে, দুটো লং। দুটোর মধ্যে একটা অর্ধেক প্রায় কমপ্লিট, তো ঘাটশিলা ঢুকে গেছি প্রায়। এটা কমপ্লিট হলেই আবার যত জলদি পারবো আমরা বেরিয়ে যাবো আমার রানিগঞ্জের দিকে। রানিগঞ্জে আবার ওখানে আমার বন্ধুরা সব ওয়েট করছে, সবাইকে নিয়ে বেরিয়ে যাবো আবার কলকাতা। তো চলো দেরি না করে পৌঁছে গেলাম আমরা। পৌঁছে গিয়ে খালি করে আমরা বেরিয়ে গেলাম আবার রানিগঞ্জের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগ। তো সঙ্গে থাকো, কলকাতা যেতে যেতে কী কী হচ্ছে সব জানার জন্য।